সুপ্রিয় উপস্থিতি, এই মহতী অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন। যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আমি বক্তব্য দিতে তেমন একটা পারি না, আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান হাতে নেয়, কিন্তু সেটাকে যদি যথাযথভাবে সংরক্ষণ বা মনিটরিং না করা হয় তাহলে ওই প্রকল্পের যে সুফল সেটা কিন্তু সবাই পায় না। কথাটা এই কারণে আমি বললাম, আপনারা যারা আপনাদের নয়নমণি দের বা সোনামণি বাবু যে নামেই ডাকেন, তাদেরকে এই প্রতিষ্ঠানে যখন আপনারা ভর্তি করিয়েছেন, নিশ্চয়ই আপনাদের ভিতরে একটা সৎ উদ্দেশ্য ছিল যে আমার সন্তানটা অন্তত একজন আমলিয়াত মানুষ হবে, আমলিয়াত জিন্দেগি গঠন করবে এবং পরিশেষে আমাদের জন্য মৃত্যুর পরও যেন তাদের থেকে আমরা কিছু সাদগায়ে জারিয়া পেতে পারি। তো আমার একটা আপিল থাকবে আপনাদের কাছে, যে উদ্যোগ বা যে পরিশ্রম, যে মেধা আপনারা এখানে বিনিয়োগ করেছেন, সর্বশেষ যে শ্রম অর্থ ব্যয় করতেছেন সেটা যেন বিফলে না যায়। অর্থাৎ কিনা এই সোনামণিদেরকে এটা যে বীজটা আপনারা বপন করেছেন এই বীজটার পরিচর্যা করবেন। এই বীজটা যেন এখান থেকে 3 পর্যন্ত মাদ্রাসায় পড়লেই তার জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। মাদ্রাসা দাখিল পাশ করলেই যে সব কিছু শেষ হয়ে যাবে তা না, সেটাকে যদি লালন করা না হয়, সেটা যদি অন্তরের ভিতর না রাখা হয়, সেটাকে যদি আমলিয়াত জিন্দেগির ভিতর না নেওয়া হয়, তাহলে ওই অনেক মাদ্রাসার শিক্ষিতরা তারা কিন্তু বিভিন্নভাবে বিপদগামী হয়ে যায়। আমি আপনাদের কাছে আপিল রাখবো, আপনাদের সন্তানরা অন্তত যেন এতটুকু না হয়। আরেকটি কথা আমার শুনে ভালো লাগলো যে এখানে একটি মহিলা মাদ্রাসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, একটি মসজিদ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়ে গেছে। আমি উদ্বোধনের দিনও এখানে আসছিলাম। আমি এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি অত্র এলাকার একটা শিক্ষিত মানুষ হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। উই আর গ্রেটফুল টু মালদ্বীপস অথরিটি বিকজ দে সেট আপ এ ইসলামিক ফাউন্ডেশন লাইক মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল and others equipment those who are necessary for us. এটা শুধুমাত্র 2-1টি কথা বলেই তাদেরকে আমরা ছোট করব না। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে কামনা করি তারা যেন এই ধারাকে অব্যাহত রাখতে পারে, বাকি জীবন যেন তারা এই ধারাকে আরো সুসমন্বিত করে রাখতে পারে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।